সারা পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ কাজ করে যাচ্ছে, ভালো কাজ। সেই জামাতটার নাম হচ্ছে তাবলীগ জামাত। আপনারা কি বলছেন বলুন? তাবলীগ জামাতের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তারা মানুষ, তাদের মধ্যে আলেম যারা আছেন তারা নেতৃত্ব দিচ্ছেন, আবার আলেম সমাজ হয়তো সবাই সেই কাজের সঙ্গে পূর্ণাঙ্গ সময় দিতে পারছে না মসজিদ মাদ্রাসার খেদমতের জন্য। কিন্তু পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে দাওয়াত ও তাবলীগের মেহনত হচ্ছে না। প্রত্যেকটি দেশে দাওয়াত ও তাবলীগের কাজ চলছে, বলুন আলহামদুলিল্লাহ। এই পবিত্র মেহনতের ফলে লক্ষ লক্ষ স্কুলের মাস্টার, লক্ষ লক্ষ প্রফেসর, লক্ষ লক্ষ ভাইস চ্যান্সেলর, লক্ষ লক্ষ ব্যাংকের কর্মী, লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী, লক্ষ কোটি আইনজীবী, লক্ষ লক্ষ কোটি বিলিয়ন শিক্ষিত জেনারেল ক্যাটাগরির মুসলিম, তারা এই পবিত্র দাওয়াত ও তাবলীগের মেহনতের ফলে তাদের জীবনে পরিবর্তন এসেছে, জীবনে সুন্নাহ ফিরে এসেছে, জীবনে তাদের নবীর সুন্নাতের একটা চেহারা রূপ তাদের ফুটে উঠেছে। এই কাজ হচ্ছে বর্তমানে আমাদের জন্য একটা প্রাথমিক বিদ্যালয়ের মতো। আলহামদুলিল্লাহ বলে। অনেক মুসলমানের ছেলে আছে বিয়ে করে এক ছেলে দুই ছেলের বাপ হয়ে গেছে। যদি বলি ভাই ফরজ গোসল কটা, বললে হুজুর 6টা, তবে শীতকালে 4টে। কি হলো? একটা লোক জামাত থেকে ঘুরে এসেছে, আল্লাহ রাস্তা থেকে, দাওয়াতের মেহনত থেকে। আল্লাহি আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, একজন যদি পূর্ণাঙ্গ ঈমানওয়ালা দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত থেকে ঘুরে আসে, ইমাম মসজিদে যদি 1 মাস না আসে, শুধু জুমার দিন আসলে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ানোর মতো এবিলিটি, যোগ্যতা অর্জন করে, বলুন আলহামদুলিল্লাহ। সে যখন খায় দস্তরখান বিছিয়ে খায়, সে যখন খায় বিসমিল্লাহ বলে খায়, দুটো হাত ধুয়ে খায়, বিবির সঙ্গে খায়, কোলের কাছ থেকে সুন্নাত তরিকা অনুযায়ী খায়। সে যখন খাদ্য খায় শেষে আলহামদুলিল্লাহ বলে, খাবার মাঝখানে দোয়া পড়ে, কোন লোকমা পড়ে গেলে তুলে খায়, খাদ্যের ভুল ধরে না। সে যখন ঘুমায় ডান কাত করে নবীর উপরে দরুদ পড়তে পড়তে ইসলামিক সুন্নাত তরিকা অনুযায়ী ঘুমিয়ে যায়। তাহাজ্জুদের নামাজ দেখতে পাবেন জেগে ওঠে, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে, তার বিবির ড্রেসটা অন্যরকম পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন পবিত্র দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের জন্য সৌভাগ্য, কিছুর জন্য সৌভাগ্য বললাম, আমাদের পশ্চিম বাংলায় প্রায় 32 বছর পরে হুগলির পৈনানে পবিত্র কাজ শুরু হয়েছে। কি বিশ্ব ইস্তেমা! আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত, আল্লাহর বিশেষ রহমত। তবে অনেকে হয়তো মনে করবেন যে হুজুর আপনি কি বলতে চাইছেন বলুন তো। এটা এমন একটি পবিত্র কাজ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, আল্লাহর নবী যাদের বলেছেন তারা কারা? নিজে কোরআন শিখে যারা আর অপর ভাইকে শিক্ষা দেয় যারা। আমরা যারা বক্তব্য করতে আসি মাল ছাড়া তো এই দিকটা কাজটা এইখানটা বাকি আছে, এটা কাজের ক্যাম্প বলে, এই ক্যাম্পটাও বাকি তো, এদিকে সব ক্যাম্পগুলো বাকি। ওগুলো আমার হচ্ছে দূরের, সেই সুন্দরবন এসবের দিকে তো লোক কম আছে। কিন্তু আমাদের কিছু করে দিতে হবে। হ্যাঁ, সব হাত লাগবে তো। এইদিকে প্রচুর বাঁশ আছে, অথচ কাজ করার লোক বাঁশ কত আছে। এদিকে বাঁশ করতেছে না, কি করতেছে, ওদের কাছে রেডি হবে নাকি বাঁশি পুঁততেছে। এদিকটা মোটামুটি সুন্দর করেছে ওরা, বাঁশ মালাটা সমান আছে। এখনো বহু দূর। আমাদের কিনের মসজিদটা কোন দিকটায় পড়তেছে? সেই ওই যে টাওয়ার আছে, হ্যাঁ, ফোনের টাওয়ার আছে, দেখি সেই যে সাদা ফোনের টাওয়ার। বাঁশে তো তার দেখা যাচ্ছে না। সেই যে নাকি না, এইদিকে না, সেই কোণে পড়ে, কোণে পড়বে পুরো সেই টাওয়ারটা সোজা। গাড়িটা তবে আমাদের এই ভেতর দিয়ে আনলে সবাই দেখতে পাবে কত বড় মাঠ। হ্যাঁ, পুরো বাঁশের এটা দেখা যাবে। এই দেখো, এই গাড়িগুলো সব মাথা থেকে আসতেছে। হ্যাঁ, বেরোবার সময় না বেরোবে না? হ্যাঁ, বের কর দিই ওদিক থেকে, ওই দিক দিয়ে চলো।
বলো পুরো মাঠটাকে টপকেনে চলো। সবাই একবার দেখে নিই মাঠটাকে। ওইটা দেখি সব বাসগুলো আসছে তো। হ্যাঁ, আর ওই রাস্তাটাও ভালো হবে। এই দেখো, বড় গাড়িও আসছে। হ্যাঁ, ড্রাইভারকে যেই বলবো তো মসজিদের পাশ দিয়ে উঠবো, উনিও রাজি হয়ে যাবে। এই মাঝখানে এই ক্যাম্পগুলো পুরো বাকি, এখানটা পুরো বাকি কাজ। যাও দাও দাও দাও, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। ভিডিও করুন, না ভিডিও